প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন। প্রভু যিশুকে অনুসরণ করতে গেলে আমাকে কি জিনিস পালন করতে হবে? বেশিরভাগ খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে একটা প্রশ্ন থাকে, আমি যিশুকে অনুসরণ করছি, কিন্তু কোন জিনিসটাকে আমাকে যিশুর জন্য পালন করতে হবে? বেশিরভাগ সময় আমরা যিশু যেটা বারণ করেন সেটাই আমরা করে থাকি। তবুও আমরা মনে করি যে আমরা প্রভুকেই অনুসরণ করছি। কিন্তু প্রিয়, প্রভু যিশুর শিক্ষার মধ্যে দুটো শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ জায়গা থাকে। মানে সেটা হচ্ছে আসল মূল আর শিক্ষা, সেখানে থেকেই আমাদের খ্রিস্টীয় জীবন শুরু হয়। তো যিশুকে অনুসরণ করতে গেলে কোন দুটো জিনিসটাকে আমাদেরকে পালন করতে হবে? যিশুর শিক্ষার মধ্যে মেইন শিক্ষা একটা হচ্ছে, আর মার্ক পুস্তক অধ্যায় 12 সেখানে যিশু বলেছেন 30 পথে, তুমি তোমার হৃদয়, মন ওর আত্মা দিয়ে এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার প্রভু পরমেশ্বরকে ভালোবাসবে। সো শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে তোমার সমস্ত শক্তি, তোমার মন, তোমার আত্মা দিয়ে প্রভু পরমেশ্বরকে তুমি ভালোবাসবে। ঈশ্বরকে ভালোবাসার হচ্ছে প্রভুর আদেশ নাম্বার 1, যেটা আমাদের জীবনে প্রভুকে ভালোবাসতে হবে। যখন আমরা প্রভুকে ভালোবাসবো, আমরা অন্যকেও ভালোবাসবো, এমনকি আমরা শত্রুকেও ভালোবাসবো। তো আমরা ঈশ্বরকে যদি ভালো না বাসি, তাহলে আমরা আমাদের অন্য ব্যক্তিকেও ভালোবাসতে পারবো না, আমরা শত্রুকেও ভালোবাসতে পারবো না। তো তার জন্য যিশু আর আমাদেরকে শিখাচ্ছেন প্রথমে সব কিছু শক্তি দিয়ে, মন দিয়ে, আত্মা দিয়ে প্রভুকে ভালোবাসবো। আসল রুট ওখানে থেকে বাকি সব শুরু হবে। সো দ্বিতীয় বিষয় প্রভু যিশু শিখিয়েছেন, ওটা হচ্ছে পাহাড়ি প্রচারে। আর মাতি পুস্তক অধ্যায় 6 সেখানে 14 আর 15 পথে প্রভু যিশু শিখিয়েছেন মেইন জিনিসে যিশু বলেছেন, তোমরা যদি অন্যের অপরাধ ক্ষমা করো, তাহলে তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যের অপরাধ ক্ষমা না করো, তাহলে তিনি তোমাদের অপরাধও ক্ষমা করবে না। সো 2 নম্বর জিনিস কোনটাকে আমাকে পালন করতে হবে? আমরা অন্যের অপরাধকে ক্ষমা করতে হবে। তো যিশু আমাদেরকে শিখিয়েছেন, যিশুর স্বর্গীয় প্রার্থনায় আমরা প্রার্থনা করে থাকি, প্রভু তুমি যেমন আমাদেরকে ক্ষমা করেছো, আমরাও যেন অন্যের অপরাধকে ক্ষমা করতে আমাদেরকে সাহায্য করো। সো প্রিয়, প্রভু আমাদেরকে ক্ষমা করেছেন। সো তাই আমরা ঈশ্বরের ক্ষমা পেয়েছি। আমরা অযোগ্য ব্যক্তি ক্ষমা পাওয়ার, কিন্তু যিশু ক্ষমা করেছেন। সো তাই আমরা অন্যের অপরাধকেও আমরা ক্ষমা করতে হবে। কি করে ক্ষমা করবেন? কারণ এটা যিশু দ্বিতীয় আদেশ, এটা আমাদেরকে পালন করতে হবে। আজকে খ্রিস্টীয় ধর্মটা স্থাপিত হয়ে রয়েছে এখানেই, যেটা যিশু ক্ষমা দেখিয়েছেন এবং ক্ষমা করেছেন। ক্রুশের উপরে থেকেও যিশু বলেছেন, পিতা এদেরকে ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। সো প্রিয়, এই দুটো জিনিস মূল, যেটা খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে থাকতে হবে। একটা হচ্ছে ভালোবাসা, যেটা ঈশ্বরকে দেখানো, এবং অন্যের প্রতি ভালোবাসা। সো 2 নম্বর ক্ষমা করানো। তো প্রভু যিশু আমাদেরকে ক্ষমা করেছেন, সেই ক্ষমাটা আমরা অন্যের প্রতি দেখাতে হবে। সো প্রিয়, এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।